হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে তা করুন ভালো আছেন নি? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতে দেখতেছেন বিশাল বড় সাইজের একটা মিষ্টি আলু। এত বড় মিষ্টি আলু আমি আর কোনোদিনও দেখছি না। আধা কেজি ওজন হইব, আধা কেজির থেকে বেশি হইব এর ওজন। এখন আমি মিষ্টি আলুটা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে সিদ্ধ করতে বসাইছি। তারপরে এখন সিদ্ধ করে নামাই নিলাম। নামাইয়া ঠান্ডা কইরা তারপর আমি সিলাই নিতেছি। আর আজকে আমি মিষ্টি আলু দিয়া বানাইমু নতুন একটা রেসিপি। এর আগে আমি কোনো সময় এই রেসিপিটা ট্রাই করছি না। মিষ্টি আলু দিয়ে আমি আজকে বানাইমু কালো জাম মিষ্টি। কালো জাম মিষ্টি তো এর আগে আমি বানাইছি, কিন্তু মিষ্টি আলু দিয়ে কোনোদিন বানানি হয়েছে না, আজকে এই প্রথমবার। তো মিষ্টি আলুটারে সুন্দর করে আমি সিলাই নিছি। সিলাইয়া একটা গ্রেটারের সাহায্যে আমি এটারে গ্রেট করে নিছি, যাতে একদম মিহি হয় আর কি, কোনো রকম দানা দানা যেন না থাকে। তারপরে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করার পরে হাত দিয়ে আবার ভালো করে ম্যাশ করে নিছি। তারপরে এর মাঝে দিছি আমি সামান্য একটু লবণ, কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা। সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মাইখা নিছি হাত দিয়া। তারপরে আমি এখানে গুঁড়া দুধ দিতে ভুলে লাইছি, তো আবারও আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে আবারও মাখাই নিতেছি। এখানে কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হইব। গুঁড়া দুধ না দিলে কিন্তু মিষ্টির আসল স্বাদ পাওয়া যেত না। তো যাই হোক, আমি আবারও গুঁড়া দুধটা দিয়া সুন্দর করে হাত দিয়ে মাখাইয়া এখন আমি মিষ্টির শেপ দিয়া নিমু, সবগুলো মিষ্টি বানাই নিমু। তো আপনারা চাইলে কিন্তু এখানে গুল গুল করে মিষ্টির মতো করতে পারেন, বা একটু লম্বা লম্বা করে করতে পারেন। যে যেরকম ভাবে করতে চান এইভাবেই করতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে বানাই নিছি। তো এই যে আমার সবগুলা মিষ্টি রেডি। এরপরে আমি চুলার মধ্যে একটা কড়াই বসাইছি। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা অল্প গরম কইরা তারপরে আমি সবগুলা মিষ্টি একটা একটা কইরা ছাড়ছি তেলের মধ্যে। তেলটা কিন্তু বেশি গরম করা যাইতো না, হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলা দিয়া অল্প আছে আর কি এটারে আস্তে আস্তে করে ভাজতে হইব, তাইলে মিষ্টিটা সুন্দর মতো ভাজা হইব। আর যেহেতু আমি এটা খালা জাম মিষ্টি বানাইমু, তো আমি একটু খালা হইরই ভাজমু এটারে একটু সময় নিয়ে আস্তে আস্তে আর কি, কম আগুনে। বেশি আগুন দিলে হয়তো বা মিষ্টিটা দেখা যাবে ভিতর দিকে সুন্দর মতো মানে ওইতো না, আর বাইরে দেওয়া কালো হয়ে যাবে গা। তো যাই হোক, একটু সময় লই আর কি এটারে আমি আস্তে আস্তে হইরা ভাজছি। দেখুন কি সুন্দর হইরা আমার সবগুলা মিষ্টি ভাজা হইছে। একটু খালসে হইরা না নিলে তো আর খালা জাম মিষ্টি হইতোই না। তো যাই হোক, এরপরে আমি এখন আইছি শিরা বানাইবার লেগে। আর এখানে একটা মানে টেকনিক শিখাই দিই আপনারারে। মিষ্টিটা কিন্তু আগে দিয়ে বাজ্জা নিতে হইব, তারপরে শিরা বানানি লাগবো। শিরাটা গরম গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টি দিলে পরে মিষ্টিটা সুন্দর মতো আর কি মানে শিরাটা ভিতরে ঢুকে। তো আমি প্রথমে মিষ্টি বাজ্জা রেখে দিছি, তারপরে আমি শিরা বানাইয়া এখন শিরা গরম গরম থাকতে আমি এর মধ্যে মিষ্টিটা দিয়া দিছি। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দেখুন শিরা ভিতরে ঢুকে মিষ্টি কত বড় বড় হইছে আর কতটা সফট হইছে, একদম বাজারের মিষ্টির মতো। দেখে বা খাইয়া বোঝার উপায় নাই যে এটা একটা আলুর মিষ্টি। তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন। আর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।